শিলাবতী নদী পারাপারের ভয়ঙ্কর ছবি দেখলে আঁতকে উঠবেন আপনিও। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। পানার চাপে ভেঙে ঝুলছে বাঁশের সাঁকো, তার উপর দিয়ে হামাগুড়ি দিয়ে চলছে যাতায়াত। সাঁকোর পাড়েই তৈরি হয়ে রয়েছে স্টিলের ব্রিজে ওঠানামা সংযোগকারী রাস্তা তৈরি না হয় অনেকে আবার সিঁড়ি বেয়ে হামাগুড়ি দিয়ে নবনির্মিত স্টিল ব্রিজ দিয়ে যাতায়াত করছেন। দ্রুত সংযোগকারী রাস্তা তৈরি করে ব্রিজ চালুর দাবি এলাকাবাসীর। শিলাবতী নদীর জল বাড়তে নদী পারাপারে এমনই ভোগান্তির ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায়। জানা যায়, কদমতলা এলাকায় শিলাবতী নদীর উপর আগে 50 তৈরি একটি কাঠের সেতু ছিল। কয়েক বছর আগে সেতু ভেঙে যায়। এলাকার মানুষের উদ্যোগে তৈরি করা হয় বাঁশের সাঁকো। চন্দ্রকোনা 1 এবং 2 নম্বর ব্লকের একাধিক গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই বাঁশের সাঁকোটি। এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে প্রশাসনের উদ্যোগে প্রায় 1 বছর হলে বাঁশের সাঁকোর পাশেই লক্ষাধিক টাকার ব্যয়ে একটি স্টিল ব্রিজ তৈরি করা হয়। সেই ব্রিজ নির্মাণ হলেও সেই ব্রিজের সঙ্গে সংযোগকারী রাস্তা আর সেখানেই দেখা দিয়েছে যাতায়াতের চরম বিপদ। এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার নদীর জল বাড়ার সাথেই ভেসে আসে পানা। সেই পানার চাপে বাঁশের সাঁকোর মাঝের অংশ ভেঙে ঝুলছে, আর সেই ভাঙা অংশ দিয়ে হামাগুড়ি দিয়ে চলছে যাতায়াত। আবার অনেকেই পাশে স্টিল ব্রিজের উপর দিয়েই রাস্তা না থাকার কারণে ঝুঁকিপূর্ণভাবে হামাগুড়ি দিয়ে ব্রিজের উপর দিয়ে ওঠানামা করছেন। প্রবীণ থেকে নবীন এলাকার কৃষক সকলেই এই ঝুঁকিপূর্ণ যাতায়াতে বাধ্য হচ্ছেন। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। এলাকার মানুষজনের দাবি, ব্রিজে ওঠানামার জন্য দ্রুত সংযোগকারী রাস্তা নির্মাণ করে দ্রুত ব্রিজ চালু করা হোক। এ নিয়ে বন্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, ভাঙা সাঁকো মেরামত করে যাতায়াতের ব্যবস্থা করা হবে। নতুন ব্রিজের সংযোগকারী রাস্তার কাজও চলছে। সেই কাজ সম্পন্ন হলেই দ্রুত ব্রিজ চালু হয়ে যাবে। রাস্তা তৈরি না করেই ব্রিজ তৈরি এবং ঢিমেতালে ব্রিজের কাজ হয় তৎকালীন তৃণমূল সরকারকে দুষছে বিজেপি। এই যে পাটার দিকে হড়কে পড়ে গেলে মানুষ মারা যাবে, সে পাশটা নামা যাচ্ছে নি, সে পাশটা হচ্ছে মই সিঁড়ি করে দিচ্ছে সোজা। কেন এইভাবে যাচ্ছেন কেন? অন্যদিকে যাওয়া যাবে? অন্যদিকে যাওয়া যাবে নি। এখানে সামনে পোল আছে, পোলটাও আপনি তুলে দেখে দিবেন যে এই পোল ভেঙে গেছে, বাসের পোলটা ভেঙে গেছে। বাসের পোলটা ভেঙে গেছে। আর এটা তো 1 বছর হচ্ছে এই পোলে যাতায়াত হচ্ছে না। বন্যা জল বেড়ে গেলে এবারে আর যাবে মানুষ কি করে? একটা সাইকেলও পেরাচ্ছে নি, খালি মানুষটাই উঠতে পারছে। এই কাজটা আস্তে আস্তে হচ্ছে? আস্তে আস্তে হচ্ছে একবারে। কেন, কতদিন ধরে কাজটা হচ্ছে? সেই 8 বছর বন্যার সময়, সেই বন্যা মন্ডার সময় সেই জলে ডুবে ডুবে এসে পোল হচ্ছে। তখন কি বলছে প্রশাসনের লোক, কি বলছে? সেটা আমরা বলতে পারবো না, যেটা জানিনি সেটা বলতে তাহলে পারবো এখন না। কি ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে? হ্যাঁ, অসুবিধাতে যাতায়াত করতে হচ্ছে। এতে সাইকেল টাইকেল কিছুই উঠবে না এতে, আর নামবেও না সেটা দিয়ে সাইকেল। যে কোনো মুহূর্তে ঘটনা ঘটবে। যে কোনো মুহূর্তে মানুষের ঘটনা ঘটে যাবে। কি নাম আপনার? আমার নাম মুক্তিরাম বেড়া। বাঁশের পোলটি আবার ঘুরে করা হয়েছিল, বাঁশের পোলটি আপাতত ভেঙে গেছে। প্রশাসন বলেছে যে কালকে লাগো, আমরা টাকা খরচা করব, করে পোলটি আবার নতুন করে এই পোলটি সে মাথাটি জয়েন করে দিতে বলেছে। মানে বাসের পোলটাকে আপনারা বাঁশের মেরামত পোলটাকে করবেন? হ্যাঁ, সে মাথাকে করে দিতে বলেছে। তাহলে এই স্টিল ব্রিজটা কবে চালু হবে কিছু জানেননি? স্টিল ব্রিজটা ওই যে উপাশে এখনো নামানি হবে, সে পাশে গাড়োয়াল হবে, হয়ে ভর্তি হবে। তবে 8 মাস বলেছে, 8 মাস পর, বর্ষার পর 8 মাস পরে হবে। মানে হচ্ছেও তো অনেকদিন আগে থেকে। হ্যাঁ, হচ্ছে আর বছর আষাঢ় মাস থেকে হচ্ছে। তাহলে এইটা যদি তাড়াতাড়ি হতো তাহলে সমস্যা হতো না? না, তো আর কোনো সমস্যা থাকেনি। তারপরে ওই যে ওই পাশে নামানি, সে পাশে নামানি, এই তো 6 দিন আগে এইটি ঢালাই হয়েছে। ঝুঁকি তো, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করে নামা যাচ্ছে নি, তাতে লোক পড়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। অনেকে তো হামাগুড়ি দিয়ে উঠছে। অনেক লোক হামাগুড়ি দিয়ে উঠছে। ওই বাসের সাঁকোটা কবে ভেঙেছে? বাসের সাঁকোটা কালকে ভেঙেছে, কাল সন্ধ্যায়। পানার চাপে। কাল সন্ধ্যায় পানার চাপে ভেঙেছে। ওইদিকেও তো এখন অনেকে ঝুঁকি নিয়ে যাচ্ছে। ওটা তো অন্যায় করে যাচ্ছে, ওটা যাওয়া উচিত নয়। যে কোনো মুহূর্তে তো ঘটনা ঘটে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে। মানে এখন কি কোনো ব্যবস্থা হচ্ছে বাসের সাঁকোটা? হ্যাঁ, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, প্রশাসন দায়িত্ব দিয়েছে, আমরাও দায়িত্ব নিয়েছি। আজকে লেবারের জন্য কাজ আরম্ভ হলো নি, কাল থেকে হবে। ওইটাকে কি বাগানো হবে নাকি? এটা তুলে দেওয়া হবে, লুয়ে এই পোলটা সে মাথায় বাঁশ পোল করে দেওয়া হবে, আর এই ঘাটেও বাঁশ পোল করে দেওয়া হবে। দিলেই আপনি যাতায়াত, উপর দিয়ে যাতায়াত। মানে রাস্তার পরিবর্তে এখন সাঁকো করে দেওয়া। হ্যাঁ, সাঁকো করে। কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন ঘোষ। কি দায়িত্ব আছেন আপনি এই এলাকার? না, আমি